বনলতার মতো রিসর্টে গিয়ে এরকম থালি আমায় ট্রাই করতে হবে তা আমি কল্পনাতেও ভাবিনি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, তোমাদেরকে সবটা বলছি। তোমরা অনেকেই জানো আমি কিছুদিন আগে জয়পুর জঙ্গল, সেখানে একটা ভাইরাল প্লেস হচ্ছে বনলতা রিসর্ট। হ্যাঁ, এটা নিয়ে আমার দুবার যাওয়া সেখানে। যেহেতু এটা শীতকাল না গরমকাল, তাই বাইরেটা ঘোরার মতন প্লেস সেভাবে আমি কিছু দেখলাম না। তাই যেহেতু কাজের সূত্রে গেছিলাম, লাঞ্চটাই আমি সবার আগে প্রোভাইড করলাম। তবে এই বনলতা রিসর্টের ভেতরে অনেক রেস্টুরেন্ট আছে। আর রেস্টুরেন্ট বলে না ধাবা বলে, তোমরা আমাকে একটু জানিও তো। তবে আমি সেখানে ঢুকে প্রথমে ট্রাই করেছিলাম সাঁওতালি থালি। ওরা এটাই আমাকে বললো। সেই থালিতে ছিল, চলো তোমাদেরকে দেখাই, একরকম শাক, উচ্ছে ভাজা, কাঁচা পোস্ত, শুক্তো, কাঁচা পেঁয়াজ, লেবু, লঙ্কা, তার সাথে প্রোভাইড করেছিল ডাল। আর সব থেকে ইন্টারেস্টিং এর ব্যাপার কোনটা জানো? এরা এই খাবারটা সার্ভ করেছিল শাল পাতায়। তবে আমি যদি এই খাবারের অ্যাভারেজ সম্পর্কে বলি, আমার মোটামুটি লেগেছিল। বিকজ আমি যেহেতু শাক সবজি একটু ভেজ জাতীয় খাবার খুব একটা পছন্দ করি না, তাই তোমরা সেটা যেভাবেই প্রোভাইড করো না আমাকে, আমার সেটা কোনোদিনই পছন্দ হবে না। এর সাথে আমি নিয়েছিলাম 2 পিস চিকেন, সেটা জাস্ট মারাত্মক ছিল, মারাত্মক মানে মারাত্মক ছিল। সবকিছু মিলিয়ে একটা ভালো অভিজ্ঞতা হলো। দেন এই থালির এক্সাক্ট প্রাইসটা আমার ঠিক মনে নেই, তাও যদি আমি বলি 180 থেকে 200 এর মতো হবে।